হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে পৌষী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং পৌষী পূর্ণিমার দিন ভুল করেও খাবেন না এই 4টি খাবার। এই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু। সনাতন ধর্মের প্রতিটি দিনের নিজস্ব অন্যান্য আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, তবে পূর্ণিমা তিথিকে বিশেষভাবে শুভ এবং পূর্ণময় বলে মনে করা হয়। এর মধ্যে অন্যতম পৌষ মাসের পূর্ণিমা বা পৌষী পূর্ণিমা, যা শাকম্ভরী পূর্ণিমা নামে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন গঙ্গা যমুনার মতো পবিত্র নদীতে স্নান করলে পূর্ব জন্মের মতো পাপ মুছে যায় এবং মন পবিত্র হয়। যে ভক্তরা কোনো কারণে পবিত্র নদীতে স্নান করতে অক্ষম, তারা পবিত্র জলের সাথে গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন। পৌষী পূর্ণিমা অনেক অঞ্চলে শাকম্ভরী পূর্ণিমা নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে এই দিনটি দেবী শাকম্ভরী এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। দেবী শাকম্ভরীকে খাদ্যর দেবী বলা হয়, তাই এই দিনে খাদ্য দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি এবং সম্পদ আসে। চন্দ্র দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করলে মনের শান্তি এবং চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এইবারে জানবো 2026 সালের বছরের প্রথম পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। জানবো পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। পৌষী পূর্ণিমার দিন ভুল করেও খাবেন না কোন 4টি খাবার। 2026 সালের পূর্ণিমা অর্থাৎ পৌষী পূর্ণিমা পড়েছে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2রা জানুয়ারি 2026, বাংলার 17ই পৌষ 1432 শুক্রবার। রাত্রি 6টা বেজে 23 মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার অপরাহ্ন 4টে বেজে 16 মিনিটে। 2026 সালের পৌষী পূর্ণিমার নিশি পালিত হবে 2রা জানুয়ারি 2026, বাংলার 17ই পৌষ 1432 শুক্রবার। পৌষ মাসের পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার। পৌষী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা সব থেকে শুভ সময় থাকতে চলেছে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার পূর্বাহ্নে 9টা বেজে 56 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত। এরপর জানবো পৌষী পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার সূর্যোদয় থেকে অপরাহ্নে 4টে বেজে 16 মিনিটের মধ্যে। এই দিনে অমৃত যোগের শুভ সময় থাকতে চলেছে দিবা 7টা বেজে 6 মিনিটের মধ্যে ও 7টা বেজে 51 মিনিট গতে 9টা বেজে 43 মিনিটের মধ্যে ও 12টা বেজে 6 মিনিটের গতে 2টো বেজে 59 মিনিটের মধ্যে ও 3টে বেজে 40 মিনিট গতে 5টা বেজে 1 মিনিটের মধ্যে এবং রাত্রি 1টা বেজে 6 মিনিটের গতে 2টো বেজে 54 মিনিটের মধ্যে। শাস্ত্র অনুসারে পৌষ মাসের পূর্ণিমার দিন এড়িয়ে চলুন এই খাবারগুলি। এই দিন তামসিক খাবার যেমন রসুন, পেঁয়াজ, মাংস, ডিম, মদ খাওয়া একেবারেই নিষিদ্ধ। এর পরিবর্তে ফল, দুধ এবং সাত্ত্বিক খাবার খাওয়া খুব শুভ, যা শরীর এবং মনকে শুদ্ধ রাখে এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে সাহায্য করে। উপবাসের দিন শস্য বা খাদ্যশস্য এড়িয়ে চলা চেষ্টা করুন। শুধুমাত্র
ফল বা দুধ গ্রহণ করুন। যদি সেটি সম্ভব না হয় তাহলে নিরামিষ আহার গ্রহণ করুন। এই দিনে দুধ, গুড় বা চাল দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস খেতে পারেন। জয় শ্রী কৃষ্ণ। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।